আপনি 10 দিনের প্রশিক্ষণবর্গ করে এসেছেন, ঠিক আছে, এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু আরও মা বোন যারা বাড়িতে রয়েছেন, যারা সাধারণ কাজকর্ম করেন, মার্কেট হোক, বাজার হোক, স্কুল হোক, কলেজে হোক, তো নিজের মা বোনকে বাঁচাবো কী করে? সূত্র কি আছে? কেন কি আমরা তো নিজের মা বোনকে কোনো ধর্মের শিক্ষাই দিই না। দেখুন, আমাদের শুরুয়াতটা কিন্তু গীতা দিয়ে করতে হবে। আমরা বহু বছর গীতাকে ভুলে গেছি। গীতা শিক্ষা যদি আমাদের শুরু হয়, হ্যাঁ, ঘর থেকে শুরু হয়, যদি এখন আমাদের উচিত গুরুকুল করা, জানি না কখন হবে এটা, কিন্তু যদি আমরা মায়েরা যেটুকু শিক্ষা আমরা জানি, আগেকার দিনে আমাদের মা কাকিমারা কিন্তু একটা করে পেজ তাদের ইয়ে ছিল যে গীতা পড়া, কিন্তু সেই জিনিসটা কিন্তু হাতে মোবাইল পাওয়ার পর থেকে আমরা কিন্তু সেই রীতিনীতিটা ভুলে গেছি। সেই কারণের জন্য আমাদের প্রথম কাজ হবে, আমাদের ঘরের ছেলে হোক চাই মেয়ে হোক, শুরুয়াতে আমাদের গীতা স্টার্ট করা। গীতা যদি পড়ানো হয়, তো গীতাতেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের আছে। সেই গীতা শিক্ষা দিলে আমার মনে হয় যে হিন্দু মেয়েরা যে লাভ জেহাদের চক্রে পড়ছে, সেই সব থেকে বেরিয়ে আসবে, আর আমাদের সনাতন ধর্মের আমাদের জয় হবে। আমাদের যদি গোড়াটাই যদি আমাদের কাঁচা থাকে, তাহলে আমরা কি করে এগোবো? সেই জন্য আমাদের মাদেরকেই আগে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের ঘর থেকেই শুরু করতে হবে ছেলে মেয়েদেরকে বাঁচাবার।